মা সন্ধ্যা ক্যাটারিং কখনো এত বড় কাজ করিনি। 1050 লোকের আজকে কাজ চলছে। ফেব্রুয়ারির 5 তারিখ। আচ্ছা, গ্র্যান্ড প্রিমিয়াম বলা যায়। হ্যাঁ একদম। তো যেমন সার্ভিস তেমন হসপিটালিটি, টোটালটা ঘুরিয়ে ঘুরিয়ে রানাদা আপনাদেরকে দেখাবে। তো আপনারা যদি চান কখনো, আর রানাদার ভিডিও যারা দেখছেন যে কেমন কি কাজ করছি না করছি, তো আজকের এখানে সারাদিন কি কি ছিল, সারাদিন সকালবেলায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থেকে আরম্ভ করে সব কিছু টোটাল। সকালে আমাদের লাঞ্চ করেছে 100 জন। আরে বাবা, ব্রেকফাস্টে কি ছিল? ব্রেকফাস্টে ছিল লুচি, মশলা আলুর দম আর রসগোল্লা। আচ্ছা, দুপুরে ছিল হচ্ছে, লাঞ্চে ছিল হচ্ছে আপনার দেরাদুন রাইস, নবরত্ন ডাল, ঝুরি আলু ভাজা, এঁচড় চিংড়ি, কাতলা কালিয়া, তারপরে হচ্ছে আপনার চাটনি, পাঁপড়। আচ্ছা, আর রাতে? রাতে তো দাদা অগাধ মেনু, কি বলবো, মানে অতগুলো তো মনে রাখা সম্ভবই না। যতটুকু মনে আছে সেটুকুই বলছি। একদম। যেরকম মকটেল কাউন্টারে আমাদের 16 রকম মকটেল কাউন্টার আছে। আচ্ছা। তাছাড়াও থামস আপ, পেপসি, লিমকা তো আছেই। আচ্ছা। যেরকম গ্রিন ভার্জিন মহিতো রয়েছে, লাইম ফ্রেশ আছে, ওয়াটার মিলন আছে, তারপরে ব্লুবেরি আছে, ম্যাঙ্গো আছে, তারপরে আমপান্না আছে। তো এরকম টোটালটা মকটেলের একটা সেট আপ রয়েছে। আচ্ছা। তাছাড়া আমাদের নিজস্ব হোমমেড দই বড়া আছে। তারপরে হচ্ছে প্রিমিয়াম বাটার কফি আমাদের আছে। তারপরে হচ্ছে ককটেল ফিঙ্গার আছে। তারপরে ককটেল ফিঙ্গার, প্রন বল, তারপরে আমাদের চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, প্যান ফ্রাইড মোমো, এতগুলো স্টার্টার আছে। আরও কিছু আছে, হয়তো আমি মিসম্যাচ করছি। তারপরে মেন কোর্সে তো আছেই মশালা কুলচা, মাটন কিমা চানা, ভেজ চানা, দেরাদুন রাইস, তারপরে হচ্ছে আপনার বাসন্তী পোলাও, তারপরে হচ্ছে আপনার ভেটকির পাতুরি, ভেটকির ডায়মন্ড ফিশ ফ্রাই, চিংড়ির মালাইকারি, কাশ্মীরি মাটন রোগান জুস, হট গোলাপ জামুন, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু বাদ যাচ্ছে আমার, মালাই কোফতা, ভেজ নবরত্ন কুরমা, তারপরে হচ্ছে ফুলকপির রোস্ট। আচ্ছা। তারপরে আরো অনেক কিছুই আছে যেটা আমি মিসম্যাচ করছি। তো এতজন লোক, ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আজকে কি ব্যবস্থা করেছে? ম্যানেজমেন্টের জন্য তো আমাদের প্রতিটা সময় ম্যানেজমেন্টের টিমই থাকে, 8-10টা ম্যানেজমেন্টের ছেলে থাকে যারা টোটাল 1000 লোকের গ্যাঞ্জামটাকে ম্যানেজ করবে। শুধু ওই না, আমাদের বাউন্সারও থাকে। আচ্ছা। আমাদের পিক আপ ম্যান থাকে, যে প্লেটটা কাউন্ট করে তুলে নিয়ে ওপরে চলে যাবে। তো আমাদের ভাগ ভাগে লোক থাকে দাদা। আর খাবারের টেবিলটা কিভাবে সেট করেছে? আর খাবার আমরা 3 ভাগে ভাগ করে দিয়েছি, যাতে 1000 লোকের কোনো গ্যাদারিং না হয় বা কাউকে নিতে কোনো অসুবিধা না হয়। মানে সেম মেনু 3টে ভাগে ভাগ করা আছে, যাতে একটা কাউন্টারে বেশি ভিড়টা না জমে যায় আর কি। আচ্ছা। আর বয়স্ক মানুষ যারা